নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি একটা নতুন রান্না করছি। বেগুন দিয়ে, মাছ দিয়ে, আদা জিরে বাটা দিয়ে মাছের ঝাল করব। তো আপনারা আসুন আমার সাথে আমার রান্না করে মালা কিচেন হাউসে। আমি কিভাবে করছি রান্নাটা দেখুন, আমার সঙ্গে থাকুন, আসুন বন্ধুরা। এই দেখুন, এই মাছ নিয়েছি চারাপোনা। এই চারাপোনা মাছের বেগুন দিয়ে ঝাল করব। আর এখানে বেগুন কেটে রেখেছি, আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছি। আর এখানে ফোড়নের জন্য 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আর এখানে আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট আছে। গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। মাছটা ভাজার জন্য আমি তেল দিচ্ছি। মাছে তো একটু তেল লাগবেই। মাছের রেসিপি করতে গেলে একটু তেল লাগে, ভাজার সময় তেলটা বেশি লাগে, রান্নার সময় আমি তেলটা কম দিই। তেলেতে একটু লবণ দিলাম, তলা ধরে যাবে না। মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। মাছটা আমি ভেজে নেব। মাছটা এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি। এই তেলেতেই আমি বেগুনগুলো একটু হালকা করে ভেজে নেব। হলুদ মাখিয়েছি, একটু লবণ দিয়ে বেগুনটা ভেজে নেব। বেগুনগুলো এক পিস করে ভাজা হয়ে গেছে, আর এক পিস আমি ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে। দেখি বন্ধুরা, বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুনটা আমি তুলে দিচ্ছি। ওই তেলেতেই আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর মশলাটা দেব। আদা জিরে কাঁচা লঙ্কা পেস্টটা গুঁড়ো দিলাম, লাল লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু আলাদা প্রসেসে করছি। ফোড়নের ওপর আপনারা পেঁয়াজটা দিতে পারেন, আমি এটা আলাদা প্রসেসে করলাম। মশলার ওপর পেঁয়াজটা দিলাম, এটা একটু কষিয়ে নেব। মশলা পেঁয়াজ থেকে তেল থাকে শুরু করে দিয়েছে, পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে মশলার সাথে। এবার আমি বেগুনগুলো দিচ্ছি বন্ধুরা, ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার এখানে মাছ আছে, মাছটাও দিয়ে দিলাম, কারণ বেগুনটা তো আমি ভেজে নিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাছটা ফুটতে লাগবে, গ্রেভিটা ঠিকঠাক থাকবে, যার জন্যে মাছটা আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখি কতদূর হলো।
হয়ে গেছে বন্ধুরা বেগুন দিয়ে চারা মাছের ঝাল হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। আর নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি, এটা খেতে খুব ভালো লাগবে বলে, নতুন স্বাদ আনবে বলে দিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। নাম বলতে পারবো। নমস্কার বন্ধুরা, দেখুন আমি কিভাবে বানিয়েছি বাটা মাছের ঝাল বেগুন দিয়ে, আদা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি বানিয়েছি। তো আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। আর রান্নাটা ভালো লাগলে বলে লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বাটনটা ক্লিক করে দেবেন। বন্ধুরা, আমার শরীরটা আজকে ভালো নেই, যার জন্য কথা আটকে যাচ্ছে, কিছু মাইন্ড করবেন না, ডোন্ট মাইন্ড। সত্যি আমি অসুস্থ, ভালো লাগছে না আমার, তবুও আমি করলাম। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।